মুখের জিবা দিরা রইবা ঘুমা স্বামীর ঘাও ঠেছিল রে আল্লাহ রে এই ছিল কপালে মুখের জিবা দিরা রইবা স্বামীর ঘাও ঠেছিল সর্বন শরীর ফাইটা গোমারে রক্ত বরণ হইল রে এই ছিল কপালের লেখা গো আল্লাহ এই ছিল নসিবের আল্লাহ রে এই ছিল কপাল। ও মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আয়ম নবী রহিমা 3 দিন 3 রাতের অনাহার তবু আল্লাহর গুণাগান ভোলে না। শয়তান আল্লাহ কয় শয়তান এত ক্ষতি করলাম রায়ব নবী আমার নাম ভোলে না। রায়ব নবী রহিমা আরো বেশি ভক্ত হয়ে গেছে আমাকে। বাবারে আমার দয়াল বলেছে যে করে আমার আজ আমি তারে করি সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার আজ আমি তারে করি বনবাস। তাও যদি না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসেরও দাস। আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট হয়। আর ইবলিস শয়তান মুসাফি রূপ ধারণ কইরা গ্রামের মধ্যে ঢুইকা কয় এই গ্রামবাসী তোরা কার মুক্ত চাও। এই আয়ব নবী একটা ক্রিমিনাল, বেশি পাপের জন্য আল্লাহর পথন দেখাইছে। আয়ব নবীর শরীরে যে ঘা কষ্টি পোখা যে ঘা কষ্টবেদী এই মানুষকে যেন তোরা দেশে থাকতে দেশ এরই আবহাওয়া যার শরীরে ঢুকবে সবারই এরকম কষ্ট বেদি হয়ে যাবে। বাঁচতে চাইলে রায়ব নবী রহিমাকে দেশ থেকে তাড়াইয়া দেয়। এই ধোকাবাজি যখন ইবলিস শয়তান গ্রামে গ্রামে দিলেন, শোনো প্রাণের ভাই, আয়ব নবীর 4 জন বউ ছিল, এবার 3 জন বউ আইসা রায়ব নবীকে কয় রায়ব নবী রে তুমি ছিলা দেশের রাজা, এখন তুমি দেশের ভিখারি, আমরা আর তোমাদের সংসারে থাকবো না, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স কইরা দাও, আমাদের ডিভোর্স দাও। আয়ব নবী 2 চোখের পানি ছেড়ে অসুস্থ মানুষ মৃত্যুর শয্যায় থরথর করে কাঁপে। কয় বিবি রে তোরা কি আমার সুখের সাথী দুঃখের সাথী না? আজ তোরা আমাকে নিদানে ফেলে কেন যাবি? কয় তুমি যদি ছাইরা না দাও আমরাই তোমাকে তালাক করব। ওরে রায়ব নবীর 3 জন বিবি স্বামীকে তালাক দেয়, তারা বাবার বাড়ি যায়। রায়ব নবী কই রহিমা রে রহিমা রে তোমার 3 বুবু বাবার বাড়ি গেল, তুমিও যাও। রহিমা কেঁদে কেঁদে কয় স্বামী গো আল্লাহ তার পাক কোরআনে বলছে নারীদের জন্য 2টা করে আল্লাহ আছে। এক আল্লাহ সৃষ্টিকর্তা আর এক আল্লাহ তার ঘরের স্বামী। স্বামী গো স্বামীর খেজমতে নারীদের বেহেশ কোরআনে তাই কয় মরণ যদি হয় আপনার চরণ তলে আমার মরণ হবে গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওরে এরই মধ্যে পোকাগুলা রায়ব নবীর কিটকিট করে কামড়ায়। শোনো প্রাণের ভাই, ওরে রায়ব নবী কাল চিকির মারে কই রহিমা রে আরে জ্বলে গেল পুড়ে গেল সর্বল শরীর আমার ছাই হয়ে যায়। রহিমা রে আমি মইরা গাম যাব রে, এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো রে। রহিমা স্বামীর খেজমত করে, রায়ব নবী শান্তি পায় না। গলা কাটা মুরগির মতন, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে, গলা কাটা মুরগির মতন রায়ব নবী দাপাদাপি করে রে। দাপাইতে দাপাইতে মা রহিমার মুখের জিভে রায়ব নবীর গালের ঘাও খানাতে নাগে। রায়ব নবী কয় রহিমা রে এ রহিমা আজ তুমি আমার গালের ঘাওত কি দিয়ে ঠাসা দিলে রে?
বড় শান্তি পাইলাম রে। মা রহিমা কয় স্বামী গো আমার মুখের জিব্বে আপনার গালের ঘাও খানাত লাগছে। আয়ুব নবী কয় বড় শান্তি পাইলাম। রহিমা বলতেছে স্বামী গো আমার মুখের জিভে নাগলে যদি আপনি শান্তি পাইয়ে থাকেন, আমি রহিমা কথা দিলাম আজ থেকে আর হাত দিয়ে আপনার ঘাও ঠেসবো না, আমার মুখের জিভে দিয়ে সর্বন শরীর দিব রে ঠেসি। মা মুখের জিভে দিলে রহিমা গো মা স্বামীর ঘাও ঠেসিল রে। আল্লাহ রে এই ছিল কপালে, মুখের জিভা দিয়া গো রহিমা স্বামীর ঘাও ঠেসিল, সর্বন শরীর ফাইটা গো মারে রক্ত বরণ হইল রে। এই ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল নসিবের আল্লাহ রে, এই ছিল কপাল। ওরে মুখের জিভে দে মা রহিমা স্বামীর সর্বন শরীরের ঘাও দিল রে ঠেসিয়া। আর এই যুগের মায়েরা কি করতো বাবা, থাকতো জিভেতে ঘাও ঠেসতো। স্বামী অসুস্থ হইলেই মনে মনে বলতো মরা কেন মরে না, আমার ঘাটা কেন সাফ হয় না। তাই আজকালকের মা বোনদের মাথার কাপড় ফাপড় নাগে কাপড় আঁকে ঘাড়ে, আরে আঙ্গা টুপ টুপ পাউডার দেখো গালে কত মারে। আসলেতে আসল ঝোপা কি জাগ মেরে যায়, আরে পর পুরুষও দেখলে হাসি ঢালিয়া ফালায়। এটা কলির যুগ। তাই রায়েম নবী রহিমা বড় অসহায় বড় ভিখারি। রায়েম নবী ক্ষুধার টান নাই সারো বাকির বাচ্চার মতন হা করে, খানা নাই গো রায়েম নবীর খানা নাই গো। মা রহিমা গো পাতিল উঠকইতে কোনো পাতিলে খানা পানি নাই। দেখে এমন একটা পাতিলে আদেশের ময়দা, তার জরা পোকা ধরে গেছে। ময়দাগুলো নিয়ে মা রহিমা দুই চোখের পানি ছেড়ে দেয়, কয় আমার স্বামী ছিল দেশের রাজা, আমাদের বাড়িতে কে খাসে কে না খাসে। আর সেই রায়েব নবী দেশের ভিখারি, অসুস্থ মানুষ ক্ষুধার টান নাই, সে খানা পাইতেছে না। ওরে চোখের পানি দিয়ে মা রহিমার ময়দাগুলো গেল রে ভিজিয়া। মা রহিমা আদেশের ময়দা দিয়ে 3টা রুটি বানায়, হাদিসে আছে বর্ণনা। মা রহিমা একটা উটি খাইলো, স্বামীকে 2টা উটি খাওয়াইলো। পানির দুলসি মাথা এবার পৃষ্ঠে বান্ধে মা রহিমা নিজের বাড়িতে স্থান হইল না। গ্রামবাসী বাধা দেয় রহিমা রে, বাঁচতে চাইলে তোর আয়বকে নিয়ে এই দেশ থেকে পালাইয়া যা, নইলে সবাই তোর মান সম্মান নষ্ট করব। ওরে মা রহিমার স্বামীকে কলার বাদাত করে পেছে বুকে নিয়ে পানির তুলসী পৃষ্ঠে বান্ধে নিজের বাসস্থানে তার স্থান হইল না। তাই আমার দর্শক ভাইকে সবাইকে বলবো, কেউ অহংকার করবেন না। অহংকার এমন একটা জিনিস গো, রায়েব নবী দেশের বাদশা শেষে তার নিজের বাড়িতে তার স্থান হইল না। ওরে মা রহিমা রায়েব নবীকে কোলে নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশ মুখে যাই গো চলিরা। আল্লাহ কয় ফেরেশতা এমন একটা গজব তুলে দাও, রায়েব নবী রহিমা যান রাস্তা হাঁটতে পারে না। ওরে এমন ভাবে বাউর বাতাস শিল তুপন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির মধ্যে বড় বড় পাথর পড়ে। এবার রায়েব নবীর শরীরে যে জায়গায় পাথর পড়ে মাংস ছিটে তাজা রক্ত বাইর হয়ে যায়। রায়েব নবীর রহিমার গলা ধরে কই রহিমা রে, ওরে গলাই টিপে আমার রহিমা জীবন যাই সারি দেয়, এত কষ্ট সহ্য হয় না রে রহিমা, ওই আমার আর কলজা যাই ফাটি রে। হায় রে হাই দুঃখ নেগসার কপালে, এই ছিল কপালের নাকা রিহাই নাকা ছিল গো।
আর কিছু রাস্তা যাইতে গো ভাই তার রাত ফর্সা হইল মা রইমা স্বামীক বুকে জরাইরা নিল গো হাই আল্লাহ যাইছিল কপালে আল্লাহ রাসূল বইলা গো নারের বাদামে দাও তুলিরা গো ওরে সারা রাত মা রইমা স্বামীকে নিয়ে গেল রে হাটিরা আরে ফজরের পর থেকে আল্লাহ কয় ফেরেশতা এমন গজব তুলে দাও রইমা জান দিনের বেলা পথ চলতে পারে না আরে এমন ভাবে রোদের তাপ দিল রে উঠাইরা আরে রোদের তাপে আইয়ুব নবীর মাংস পচে গলে সরব গলে জমিনে যায় গো পড়িরা আইয়ুব নবী খালি সারবাকির বাচ্চার মতন হা করে আর কয় রইমা এত কষ্টর সে আমাকে গলায় টিপে মারো গো এত যন্ত্রণা আমার সহ্য হইতেছে না তাই মা রইমা বলতেছে আমি রোদের মধ্যে স্বামীকে কেমন করে রাখি রে আমি যদি কোনো গাছ পাই সে গাছের ছামাতে আমার স্বামীকে আমি রেখে যাইব কিছু রাস্তা যাইতে একটা গাছের সঙ্গে মায়ের দেখা হয়ে যায় মা রইমা কহে বীরকো আমি তোমার ছামাতে আমার স্বামীকে রাখবো আল্লাহর হুকুমে বীরকোর জবান খুলে যায় ওই বীরকো বলতেছে রইমা তোমার স্বামীকে তাড়াতাড়ি টান দাও ওই ঘাওয়ালা মানুষকে আমি গাছ জাগা দেব না আমারও ঘাও ধরবে ওরে মা রইমা দুই চোখের পানি দিল আল্লাহ বেহালে সারিরা আল্লাহ এত অসুস্থ মানুষকে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি একটা গাছ সেও আমার স্বামীকে দেখে এবার ঘৃণা করলো আল্লাহর হুকুমে ওই গাছের হার গেল রে ফাটিরা আইয়ুব নবীর মতন ওই গাছের ঘাও গেল রে ধরিরা ওই গাছের ঘাও ধরে গেল আইয়ুব নবীর মতন আটা কষ পরে সব সময় ওরে জিগার গাছের ঘাও হইল রইমা রবি সাপে জিগার গাছের ঘাও হইল রির ময়না আলে রইমা রবি সাপে রে কিছু রাস্তা যাই গো মা স্বামীকে নইরা আরো একটা গাছের সাথে গেল দেখা হইরা রে রে আল্লাহ রে এই ছিল কপালে আল্লাহ রাসূল বুইলা গুনাহের বাদামি দাও তুলিরা গো হাই আল্লাহ এই ছিল কপালে আর কিছু রাস্তা যাইতে আর একটা গাছের সাথে তার দেখা হইয়া যায় মা রইমা কয়ে বাবা বিক্ষ আমি তোমার সামাতে আমার স্বামীকে আমি রাখতে চাই ওই বীরকর জবান গেল রে খুলিরা ওই বীরক বলতেছে মা গো মা আমি তোমার স্বামীকে জায়গা দেব না বলে কেন বলে তোমার স্বামীর শরীরে কত ঘাও কত পোকা ওই পোকাওয়ালা মানুষকে আমি জায়গা দেব না ওই রকম পোকা আমারও ধরতে পারে রে দেখো না আরে তেমনি হালি যখন গাছে ভাবে মা রইমার সঙ্গে কথা বলে শোনো প্রাণের ভাই আল্লাহর কাছে মা রইমা কান্দে এবার করে বলে ওহে আপে মালিক সাই এই ঘাও পোকালা মানুষকে একটা গাছ সেও ঘৃণা করতেছে আমি মানুষ হয়ে কেমনে সহ্য করি আর রইমার অভিশাপে আইয়ুব নবীর শরীর থেকে একটা পোকা ঝাঁপ দিয়ে গাছে গেল রে ধরিয়া রইমার অভিশাপ ওই গাছেতে নাগে আজ পরু মানে ওই গাছের এবার ঘাও আর পোকা ছাড়ল না আইয়ুব নবীর মতন ওই গাছের ওই রকম ঘা আর ওই রকম পোকা ধরে গেল গাছটা চেনেন না আপনাদের দেশে কি বলে আমি জানি না আমার বগুড়াই বলে ওরে সজনার গাছের পোকা ধরল রইমার অভিশাপে সজনার গাছের পোকা ধরল রির ময়না আলা রইমার অভিশাপে রে হাই দুঃখ নেই সজার কপালে দুঃখে দুঃখে জন্ম গেল রির আল্লাহ ওই আমার সুখ হয় না জীবনের আসেন যত আমার মাও বোনেরা সবারে দেই কইয়া রইমার মতন হয়ে গো মাও বোন তোমরা সবাই মিলে
রইমার বান্ধবী হইয়া গো মা বোন সবারে দেই কইরা রে হায় রে। পালার মধ্যে কিছু বললেও হয় না, আবার না বললেও আমাদের মতন গায়কদের ওজন হালকা হয়ে যায়। আপনাদের এই দেশের মায়েরা খুব ভালো, এরা রইমার বান্ধবী, স্বামীর খেজমত করে, স্বামীর বিনা হুকুমে কোনো নারী এই বাড়ির থেকে ওই বাড়ি যায় না। কিন্তু আজকে শালা স্টুডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমার একটা কথা আজকে আমি বলবো, আমার গান বাজনা শুই না সারা দেশের মাইয়া মানুষ তারা ভালো হয়ে যায়, স্বামীর খেজমত করে, স্বামীর ভোজনা করে। কিন্তু আমি গান থেকে বাড়ি যায় আমার বাড়িয়ালিকে বললাম, কে গো আমার গান বাজনা শুনে অনেক অনেক বৌজিরা ভালো হয়, স্বামীর খেজমত করে, তে তুমি তো আমার একজনও খেজমত করো না। যে এই কথা কইছি ভাই, এমনি তো মোটা সোটা মানুষ জঙ্গলে শুয়ারের মতন, জমিনটা যে দিক দিয়ে হাঁটে যায় মনে হয় ভূমিকম্প উঠছে, পাও খালি ধুমুস ধুমুস করে ফালায়, হাত করছে আলোক, চোখ করছে বড় বড়। আমার কয় কি কমো তুমি আমার স্বামী হও, নইলে থাপ্পড়ে 32টা দাঁত ভাঙে 64 করে দিতাম। এই ধাবা আমি বললাম, ব্যাপার তুমি এরকম আগ হচ্ছ কেন? কয় আঘমুনো মানে 12 মাস হয় বছর, 13 মাস থাকেন আপনি বিদেশ, বাসায় আসতে এই দলটাকে নিয়ে যায় ওই দলটাকে নিয়ে যায়, ফোনের ওপর ফোন, সবসময় প্রোগ্রামের ওপর থাকেন, খেজমতকে আমি বাড়িতে কি খাটের পাওয়া ধরে করবো? আমি বলছি হোক, কথা তো তোমারটাই ঠিক। বলে ঠিক নয়, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি তোমার খেজমত করবো। ওই হারামজাদির কথা শুনে আমার কলজা ভরে গেছে ভাই। বাপরে, আমি মানুষের বউ বুঝই, আজকে আমার বউ নিজে মুখে কথা আমি খেজমত করবো। মনটা বড় আনন্দিত, বড় এক ব্যাগ নিয়ে সকাল সকালে হাটত গেছি, মনের আনন্দ খরচ করছি, যাই যে দাম চাই ওই দামে ঠিক, কোনো দাম করা করি নাই। বুঝেছেন না ব্যাপারটা কি? খরচপাতি করছে, আসার সময় ভাই অনেক খরচ করছি, ওই যে পোয়াখানে কাঁচা বাদাম এনেছি ভাই, বাড়িয়ালি ছেলেও না উনকই চাওয়াই। আমি কইতাছি যাক আমার ঘুম জাগার শরীর, 14 রাত হলে গান গায়ে আসছি, আজকে সারাটা দিন ঘুম পাইরে নেবো, সারা রাত জায়গায় থাকবো, দেখি আমার কি খেজমত করে, খেজমত তো দেখতে হবে। এই আজকাল মিশা কথা কমু না ভাই, আমার 14-15 রাতের ঘুম জায়গা, শুইছি আপ ভরে ঘুম ধরে গেছে। ওই হারামজাদি ভালো ভালো মাছ মাংস একলা একলা আন দিছে, একলা একলাই খাসা, হামাকার ডাক দেয়নি রে, 5 রাত যা শুচ্ছে ভাই তাও ডাক দেয়নি। অনেকদিন পর ভালো খাওয়া পাচ্ছে তো, ব্রয়লার মুরগি খাইছে, গাওয়া থানা মাইরে গেছে। এই কট্টাকট্টি করতে করতে 5 রাত্রির দুগ্ন ধুমধুমো ঠ্যাং আমার কলিজার ওপর তুলে দিছে। আমি কইতেছি কেরে বককে ভার, চেতন পায়ে দেখি দিল হলেন্ডার ঠ্যাং। আমি কইছি কেরে তোর ঠ্যাংকে আমার বুকের ওপর রে, তখন ধুসফুস করে উঠি, চার কথা কে গো আমার কৃষক ডাক দিলে, কে বলি তোমার কলজের থেকে খেজমত করেছি। তে বাংলাদেশের মা বোনের আর কতই ভালো হবে ভাই, আর রাত পোয়ালে স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। এই দোষ মেয়েদের না, এই দোষটা হচ্ছে পুরুষের। আমাকে দিয়ে আমি বললাম এই দোষটা পুরুষের। কেমন করে? যেগুলো পুরুষ দেবেন নেছে, যারা যৌতুক নিয়ে বিয়ে করছে, যেগুলো নারী যৌতুক নিয়ে বিয়ে বইছে, এরা স্বামীর বুকের ওপর ঠ্যাং তুলে দেয়, আর শ্বশুর শাশুড়িকে বান্দি দিয়ে সীমানায়, আর স্বামীর বুকের ওপর ঠ্যাং দিয়ে ডাক নামাজের আজান দেয়। তাই মা বোন সবাই রইমার মতন হওয়ার চেষ্টা করবেন গো। তবে একটা কথা কয়ে দিলাম, এই স্টুডিওর মধ্যে এই বাংলাদেশে যত নারী ডিভেন নিয়ে আছেন, স্বামীর খেজমত তো দূরের কথা, আর কলজা চড়ে হুড়াবেন, কোনো পাপ পুণ্য নাই। ও তোরে না দেখিলে প্রাণে মরি, ও তোরে না দেখিলে প্রাণে মরি, আমার অন্তর যায় রে জ্বলিয়া শ্যাম কালিয়া, তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। ভাইরে, একটা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত বয়েতি, পালা গান, বাউল গান
3 বিঘা জমি থাকলে হেরে গারিস্ত কয় না, হেরে কয় চুটকো গারিস্ত। একটা বয়তি হইতে গেলে, একটা পালাগানের সরকার হইতে গেলে তাকে পালাগান জানতে হবে, বিচ্ছেদ গান জানতে হবে, জীবনী গান জানতে হবে, বিভিন্ন রকমের আইটেম জানতে হবে। তারপরে সে একজন সরকারের খাতায় নাম পড়বে, একজন দেওয়ানের খাতায় নাম পড়বে। আর এখন কিছু কিছু শিল্পী হয়েছে বাবা বগুড়া গাইবান্ধার মধ্যে, গাইবান্ধা বগুড়ার মধ্যে কিছু কিছু শিল্পী হয়েছে শালার বেটারা মোবাইল থেকে 3-4টা করে গান শিখে তারা বলে বড় শিল্পী হয়েছে, বড় দেওয়ান হয়ে গেছে। সামনে পাইলে শালাকে চৌরাইয়া দাঁত ফেলাই দিতে পারে। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর যাইরে জ্বলি আরে শ্যামে কালিয়া। ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যামে কালিয়া, ও তোরে দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। আচ্ছা কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি মঈনুদ্দিন ভাই, কি মায়া লাগালি এই পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। কালিয়া রে ও কালিয়া, আরে কি জাদু করিলি রেশম, কি মায়া লাগালি পিরিতেরি বিষের বড়ি আমার খাওয়ালি। ওই আমার দেহ নীলি মন নীলি, আমার দেহ নীলি প্রাণ নীলি আত্মা নীলি কারি রাধে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া। কালিয়া রে ও কালিয়া, আরে চোখের আড়াল হইলে সব বাসি না জীবনে। এ আকাশ ভাই মনে হয় ঝাপ দিরা মরি জ্বলন্ত আগুনে। কালিয়া রে ও কালিয়া, আরে চোখের আড়াল হইলে রেশম বাসি না জীবনে। মনে হয় ঝাপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। আরে তুই বিহনে এই জীবনে, তুই বিহনে এই জীবনে বাঁচবো কার লই আরে শ্যাম কালিয়া। ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর যাইরে জ্বলি যাবে শ্যাম কালিয়া। ও তোরে দেখলেই লাগে কালিয়া রে ও
বিহনে বড় একা যায় না রে পথ চলা আমায় নিরা আর কতকাল খেলবি মরণ খেলা কালিরা রে ও কালিরা আরে তুই বিহনে বড় একা যায় না রে পথ চলা আমায় লিয়া আর কতকাল খেলবি মরণ খেলা আরে আকাশেরই জীবন বেলা সরকার আনোয়ারের জীবন বেলা কখন যায় রে ডুবি না রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যায় রে চলিয়া রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে না দেখলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর বাইরে জ্বলি আরে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোর দেখলেই লাগে ভালো রে শ্যাম কালিয়া।